হ্যালো, আমি অনিন্দিতা। আমার চ্যানেল ফ্যাক্টস ভ্যালিতে তোমাদের সবাইকে স্বাগত। লাস্ট ভিডিওতে ক্লাস 12-এর বি ব্লক চ্যাপ্টারটা শুরু করেছিলাম, আর গ্রুপ 15-এর অন্তর্গত মৌলগুলির কিছু ভৌত ধর্মের গ্রুপ বরাবর যে তারতম্য দেখা যায় সেটা নিয়ে আলোচনা করেছিলাম, আর কিছু ভৌত ধর্ম বাকি থেকে গিয়েছিল। আজকে সেই ভৌত ধর্মগুলো নিয়ে আবার আলোচনা করব। লাস্ট ভিডিওতে গ্রুপ 15-এর অন্তর্গত মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক কত সেটা নিয়ে কিছুই বলা হয়নি। আজকে সেটাই এখানে আমি লিখেছি। নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, ফসফরাসের 15, আর্সেনিকের 33, অ্যান্টিমনির 51 এবং বিসমাথের 83। এবার আজকে প্রথমে যে ভৌত ধর্মটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মৌলগুলির ঘনত্ব। আমরা জানি ঘনত্ব ডি সমান সমান ভর এম বাই আয়তন ভি, মানে ঘনত্বকে যদি ডি দিয়ে প্রকাশ করি, ভরকে এম এবং আয়তনকে ভি দিয়ে প্রকাশ করলে আমরা ঘনত্ব সমান সমান ভর বাই আয়তন, এটাকে ডি ইকুয়াল টু এম বাই ভি দিয়ে লিখতে পারি। এবার যত আমরা নাইট্রোজেন থেকে বিসমাথের থেকে গ্রুপ বরাবর অগ্রসর হব, তত পরমাণুগুলির পারমাণবিক ভর বৃদ্ধি পাবে এবং সাথে সাথে আকারও বৃদ্ধি পাবে। আকার বৃদ্ধি পাওয়া মানে আসলে আয়তন বৃদ্ধি পাওয়া। কিন্তু যে হারে মৌলগুলির ভর বৃদ্ধি পায়, মানে পারমাণবিক ভর বৃদ্ধির যে হার, সেটা আয়তন বৃদ্ধির হারের থেকে অনেকটাই বেশি। সেই জন্য গ্রুপ বরাবর নাইট্রোজেন থেকে বিসমাথের দিকে এগোলে মৌলগুলির ঘনত্ব ক্রমশ হ্রাস পেতে থাকে। এবার আলোচনা করব স্ফুটনাঙ্ক সম্পর্কে। কোনো মৌলের স্ফুটনাঙ্ক সেই মৌলের ভরের ওপর নির্ভর করে। যে মৌলের ভর যত বেশি, সেই মৌলের স্ফুটনাঙ্ক তত বেশি। তাহলে এটা বলাই যায়, যেহেতু নাইট্রোজেন থেকে বিসমাথের দিকে ধীরে ধীরে পারমাণবিক ভর বৃদ্ধি পায়, তাই স্ফুটনাঙ্ক ক্রমশ গ্রুপ বরাবর নিচে নামলে বৃদ্ধি পাবে। তাই নাইট্রোজেন থেকে ফসফরাসের এবং ফসফরাস থেকে আর্সেনিক, এইভাবে স্ফুটনাঙ্ক গ্রুপের নিচের দিকে বাড়তে থাকে। এবার আলোচনা করব গ্রুপ 15 মৌলগুলির গলনাঙ্ক সম্পর্কে। কোনো মৌলের গলনাঙ্ক সাধারণত ভ্যান ডার ওয়াল বলের উপর নির্ভর করে। ভ্যান ডার ওয়াল বল হচ্ছে এক ধরনের আন্তরাণবিক বল, যে বলটি দুটো অণুকে পরস্পরের কাছাকাছি রাখতে সাহায্য করে। সাধারণত দেখা যায় নাইট্রোজেন থেকে ফসফরাসের দিকে অগ্রসর হলে ভ্যান ডার ওয়াল বল বাড়ে, সেই জন্য গলনাঙ্ক বৃদ্ধি পায়। কিন্তু এর পরবর্তী মৌলগুলির ক্ষেত্রে এটা সেভাবে বাড়ে না, বরং হ্রাস পায়। তার কারণ বিসমাথের দিকে যত এগোনো যায়, মৌলগুলির ধাতব চরিত্র বৃদ্ধি পায়। ধাতব চরিত্র বৃদ্ধি পেলে মৌলগুলির গলনাঙ্ক হ্রাস পায়। তাই জন্য নাইট্রোজেন থেকে ফসফরাসে গলনাঙ্ক বৃদ্ধি পেলেও আর্সেনিক থেকে বিসমাথের দিকে গলনাঙ্ক হ্রাস পায় ধাতব চরিত্র বৃদ্ধির জন্য। এবারে আলোচনা করব নাইট্রোজেন পরিবারে যে মৌলগুলি আছে তাদের বহুরূপতা ধর্ম সম্পর্কে। এই গ্রুপের মধ্যে বিসমাথ ছাড়া সব মৌলগুলিরই বহুরূপতা ধর্ম দেখা যায়। নাইট্রোজেনের দুটি বহুরূপতা মূলত দেখা যায়, আলফা নাইট্রোজেন এবং বিটা নাইট্রোজেন। ফসফরাসের অনেকগুলি বহুরূপতা দেখা যায়, যার মধ্যে লাল ফসফরাস এবং সাদা ফসফরাস বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপরে হচ্ছে আর্সেনিকেরও অনেকগুলি বহুরূপতা দেখা যায়, তার মধ্যে তিনটি অন্যতম, যেমন কালো, ধূসর এবং হলুদ। অ্যান্টিমনিরও অনেকগুলো বহুরূপতা দেখা যায়। শুধুমাত্র শেষ মৌল বিসমাথের বহুরূপতা ধর্ম আমরা দেখতে পাই না। এবার আলোচনা করব ক্যাটিনেশন ধর্ম সম্পর্কে। ক্যাটিনেশন বলতে কি বোঝায়? যখন একই মৌলের পরমাণুগুলি নিজেদের মধ্যে এক বন্ধন সৃষ্টির মাধ্যমে কোনো জটিল বা মুক্ত শৃঙ্খল বা বদ্ধ শৃঙ্খল গঠন সৃষ্টি করে, তখন তাকে আমরা এই ধর্মটিকে, মানে এক বন্ধন গঠন করার এই যে প্রবণতা বা এই ধরনের গঠন সৃষ্টি করার যে প্রবণতা, তাকেই আমরা বলি ক্যাটিনেশন। 11-এ যখন আমরা কার্বন পরিবার সম্পর্কে পড়েছিলাম, তখন দেখেছিলাম কার্বনের মধ্যে ক্যাটিনেশন ধর্মের প্রবণতা খুব বেশি। তার কারণ হচ্ছে কার্বন পরমাণুর মধ্যে যে এক বন্ধন সৃষ্টি হয়, তার বন্ধন শক্তি খুব বেশি। তো কার্বনের মতো অতটা ভালো ক্যাটিনেশন ধর্ম না দেখালেও গ্রুপ 15-এর অন্তর্গত মৌলগুলি ক্যাটিনেশন ধর্ম প্রদর্শন করে। তার মধ্যে সবথেকে বেশি ক্যাটিনেশন ধর্ম দেখায় ফসফরাস, তারপরে নাইট্রোজেন, তারপরে গ্রুপ বরাবর যত নিচে যাওয়া যায় ক্যাটিনেশন ধর্মের প্রবণতা তত কমতে থাকে।
কার্বনের থেকে গ্রুপ 15 মৌলগুলির ক্যাটিনেশন ধর্মের প্রবণতা কম হওয়ার কারণ হচ্ছে যে এক বন্ধন মৌলগুলির পরমাণু নিজেদের মধ্যে গঠন করে তার বন্ধন শক্তি গ্রুপ 15 এর ক্ষেত্রে অনেকটাই কম। মানে কার্বন সিঙ্গেল বন্ধনের মানে এক বন্ধনের যে বন্ধন শক্তি সেটা নাইট্রোজেন বা ফসফরাস পরমাণুর মধ্যে যে এক বন্ধন তার থেকে অনেকটাই বেশি। এখানে দেখা যাচ্ছে যে ফসফরাসের ক্যাটিনেশন ধর্মের প্রবণতা নাইট্রোজেনের থেকে বেশি। তার কারণ হচ্ছে দুটি নাইট্রোজেন পরমাণু যখন নিজেদের মধ্যে এক বন্ধন সৃষ্টি করে তখন এদের মধ্যে যেহেতু এদের আকারটা খুব ছোট, মানে পরমাণুর আকার খুব ছোট, তাই জন্য দুটো নাইট্রোজেন পরমাণু পরস্পরের খুব কাছাকাছি চলে আসে এবং এদের যে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন রয়েছে তাদের মধ্যে খুব বিকর্ষণ হয়, যার জন্য এই বন্ধনটি দুর্বল হয়ে পড়ে। তার জন্য ক্যাটিনেশন ধর্ম নাইট্রোজেন কম দেখায়, তার থেকে ফসফরাস অনেকটাই ভালো ক্যাটিনেশন ধর্ম দেখায়। আর গ্রুপে যত নিচের দিকে যাওয়া যায় তত মৌলগুলির আকার বৃদ্ধি পেতে থাকে, তাই এদের মধ্যে যে এক বন্ধন মানে দুটি পরমাণুর মধ্যে যে এক বন্ধন সৃষ্টি হয় তার বন্ধন শক্তি ক্রমশ হ্রাস পায়, তাই ক্যাটিনেশন ধর্মের প্রবণতাও হ্রাস পায়। আজকে গ্রুপ 15 মৌলগুলির ভৌত ধর্মের পুরো অংশটা শেষ করলাম। এর পরের দিন রাসায়নিক ধর্ম থেকে শুরু করব। আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় থাকে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা সাজেশন বা ফিডব্যাক দেওয়ার থাকে তাহলে কমেন্ট করে জানিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।